যে ওনারই প্রচার করছিল অর্জুন সিং জিন্দাবাদ করছে, তো আমি কি করতাম? তার মানে হলো কি উনি বিনা মতলবে এখানে সময় নষ্ট করছেন। উনি এই জগতের লোক না, উনি মন্ত্রী হয়ে সেচ দপ্তরে যান, যা এদিক থেকে ওদিক থেকে কালেকশন করছেন সে সঠিক জায়গা পৌঁছান। এখানে তো ব্যারাকপুরে মাটি ওনার জন্য পছন্দ করছে না, ওনার দলই পছন্দ করছে না। প্রচারে বেরিয়ে অস্বস্তির মুখে পড়লেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ভাটপাড়ায় প্রচারে গিয়েছিলেন এবং তিনি পৌঁছতেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নামে স্লোগান দিতে শুরু করলেন। দেখুন। बैरकपुर लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी। যে প্রার্থী তিনি তো আজ দিয়ে 1-1.5 মাস আগে তো উনি আমার দলে ছিলেন। খুব স্বাভাবিকভাবেই কর্মী ভাইটার সঙ্গে একটা মানে মিলমিশ করার পর একটা তো বন্ধন তৈরি হয়ই। এখন যে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, উনি যত দ্রুত রং বদল করে বিজেপিতে গেছে টিকিটের জন্য, সেই কর্মী ভাইটা তো ছাড়তে পারেনি, তাই না? উনি ভুল করে বলে ফেলেছেন যে ওনারই প্রচার করছিল অর্জুন সিং জিন্দাবাদ করছে, তো আমি কি করতাম? তার মানে হলো কি উনি বিনা মতলবে এখানে সময় নষ্ট করছেন। উনি এই জগতের লোক না, উনি মন্ত্রী হয়ে সেচ দপ্তরে যান, যা এদিক থেকে ওদিক থেকে কালেকশন করছেন সে সঠিক জায়গা পৌঁছান। এখানে তো ব্যারাকপুরে মাটি ওনার জন্য পছন্দ করছে না, ওনার দলই পছন্দ করছে না। হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী। এটা হচ্ছে সেই ধোঁয়া, এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবেন, দেখুন এখন 4 জুনের পরে অনেক ধোঁয়া দেখবে। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে হবে রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছি, এবার সেটাও আপনারা জানতে পারবেন। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে, কোনো রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করতে করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট কথা। ঈদের সকালে সিপিএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে ইন্ডিয়া জোট স্মরণ করালেন অরূপ চক্রবর্তী। সৌজন্য তো বটেই, তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে। বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তর সঙ্গে সাক্ষাতের পর এমনই মন্তব্য তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে রিপোর্ট, জুনিয়র অ্যাডভোকেট পরিচিত আমাদের একই কোর্টে থাকি, এই সাক্ষাৎ জাস্ট ঈদের দোয়া মাংতে গেছিলাম, তখন দেখা হবে। সৌজন্য তো অবভিয়াসলি বটে, আসলে ইন্ডিয়া জোটও তো আছে। এটা তো রাজনীতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই। দেখুন, রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে। তার তিনিও এসছেন এই গরিব মানুষদের ঈদের শরিক হতে, আমিও এসছি, দেখা হলো, সৌজন্যতা বিনিময় হলো। এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল, এটাই থাকা উচিত। আর এই সৌজন্যের ছবি লোকসভা ভোটের মুখে আজকে ঈদের দিনে প্রচারে দেখা গেল বিভিন্ন জায়গায়। ভাটপাড়ায় যেমন দেখা গেল, আপনাদের জানিয়ে রাখি, পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুন সিং এর নামে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মীর। অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূল সিপিএম সৌজন্যের ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রাখলাম। দমদমে সুজন চক্রবর্তী এবং সৌগত রায়ের করমর্দনের ছবিও ধরা পড়ল ক্যামেরায়। বর্ধমানে তৃণমূলের মঞ্চে গেলেন দিলীপ ঘোষ। বড়নগরে বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা এবং তন্ময় ভট্টাচার্যের শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়ল।